সো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে হচ্ছে 21শে ডিসেম্বর 2024। আমরা মাত্রই হচ্ছে রুম থেকে বেরোলাম। ভাই, ভিডিও করার সময় পাই না, একদম প্রতিদিন ভোরবেলা যাই কাজে, আর আসি যে সময় ওই সময়ে অনেকটা অন্ধকার হয়ে যায়, তো ভিডিও করা হয় না। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি কিভাবে হাঙ্গেরিতে আসলাম। অনেকেই জানতে চান কত সময় লেগেছে, কত টাকা লেগেছে ইত্যাদি বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো আমি ফার্স্টেই বলি, আমার নাম হচ্ছে তন্ময়। আমি বাংলাদেশ থেকে এসেছি, তিনজন এসেছি আমরা হাঙ্গেরিতে। ফার্স্ট হচ্ছে আমরা একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করি, মানে আমাদের তো কন্ট্যাক্ট করা হয় একটা লোকের সাথে যে এত টাকা দিব, সে আমাদেরকে হাঙ্গেরিতে এনে দিবে। তো হাঙ্গেরিতে না, আমরা ফার্স্টে জমা দিয়েছিলাম হচ্ছে লিথুনিয়ার জন্য। আমরা বাংলাদেশ থেকে লিথুনিয়াতে আসব। তারপরে লিথুয়ানিয়ার জন্য আমরা জমা দেই, সাথে 60,000 টাকা জমা দেই ওয়ার্ক পারমিটের জন্য। যে বাকি টাকা হচ্ছে দিব আমাদের ওয়ার্ক পারমিট আসলে, এম্বাসির ডেট পড়লে কিছু টাকা দিব, বা ভিসা হওয়ার পরে সম্পূর্ণ টাকাটা দিব, এমন আমাদের কন্ট্যাক্ট হয়। তো লিথুয়ানিয়ার জন্য 3 মাসের মতো ওয়েট করি, কোনো কিছু আসে না। দেন হচ্ছে তারা জমা দেয় ক্রোয়েশিয়ার জন্য, যে তোমার ফাইলটা ক্রোয়েশিয়াতে দিয়ে। আমরা বললাম আচ্ছা ঠিক আছে, আমরা তো ইউরোপে আসার জন্য জমা দিয়েছি, সেটা যে দেশই হোক। তো ক্রোয়েশিয়ার জন্য দিলাম, হলো না। তারপর দিলাম মেসোডোনিয়া। তো আমরা এভাবেই এক একটা দেশের জন্য দিলাম, এবং দিতে দিতে শেষমেশে হচ্ছে আমাদের হাঙ্গেরির ভিসাটা, মানে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট আসলো। হাঙ্গেরির জন্য ফাইল জমা দেওয়ার 10 দিন 15 দিন পরে আমরা পেয়ে গেছি ওয়ার্ক পারমিট। অ্যান্ড ওয়ার্ক পারমিট পাওয়ার পরে দেশে একটু ঝামেলা হয়। আমাদের দেশে যখন ছাত্ররা আন্দোলন করলো, বা এই সময় বাংলাদেশ থেকে শেখ হাসিনা ইন্ডিয়াতে চলে আসলো, সেই সময় এই ঝামেলার জন্য এম্বাসি টেম্বাসি সব কিছুই বন্ধ হয়ে যায়। প্রায় 3 মাসের মতো আমরা কোনো এম্বাসি ডেট পাইনি। আমাদের যে ফাইলটা, এর 3 মাস পরে হচ্ছে আমরা এম্বাসি ডেট পাই। এম্বাসি ডেট পর ভাই 18 দিনে আমার ভিসাটা হয়েছে, মানে আমার ভিসাটা খুব দ্রুত হয়েছে। আর 23 দিনে আমি হাতে ভিসা পেয়েছি হাঙ্গেরির। তার পরবর্তীতে হচ্ছে আসতে আসতে আরও 1 মাস লেগে যায়, ভিসা হাতে পাওয়ার পরেও 1 মাস 1.5 মাসের মতো লেগে যায়। অ্যান্ড 12ই ডিসেম্বর আমরা হাঙ্গেরিতে এসেছি। আসার 2 দিন পরে আমরা টিআরসি কার্ড হাতে পেয়ে গেছি। ফার্স্টে যেদিন কাজে জয়েন দিয়েছি ওই দিনে আমরা টিআরসি কার্ড পেয়ে গেছি। অনেকে আমাকে বলেন যে ভাই তুমি কোন এজেন্সির মাধ্যমে গেছো? তো আমরা যে এজেন্সির মাধ্যমে এসেছি, আমাদের এজেন্সির নাম হচ্ছে স্কাই এশিয়া। স্কাই এশিয়া হচ্ছে, লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর শেওড়াপাড়া, শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশেই, পোবালি ব্যাংকের উপরে 7 তলায় স্কাই এশিয়ার লোকেশন। তো অনেকে আমাকে বলেন যে ভাই আপনার বেতন কত, আপনি কিভাবে গেছেন ইত্যাদি বিষয়ে একটু ভিডিও করবেন। ভাই ভিডিও করব, সময় তো নাই, সময় পাই না। দেখুন, আমি বাংলাদেশ থেকেই ইউটিউবের টাকা দিয়েই 50% কভার করেছি আমার এই দেশে আসার টাকা। বাট এখানে এসে আমি কিন্তু সেতটা ইউটিউবিং করতে পারছি না, যে কারণে সমস্যা। অ্যান্ড আমার সত্যি কথা বলতে ভাই এতটা খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে বলতে না ভাই, আমি শিওর চলে যাব বাংলাদেশে। আমি এখানে সব সময় থাকবো না, হয়তো সর্বোচ্চ 6 মাস বা 8 মাস, 1 বছর, যদিও যদিও সর্বোচ্চ লাইফ কাটাই ইউরোপে 1 বছর কাটাবো, এর চেয়ে বেশি না। কারণ আমি বাংলাদেশে যখন ছিলাম এর চেয়ে অনেক ভালো ছিলাম। তো ইউরোপে এসে অনেকটা ভুল করেছি, অ্যান্ড 12-13 লাখ টাকার মতো খরচ হয়েছে, যে কারণে এই টাকাটা ওঠানোর জন্য হলেও আমাকে এইখানে থাকতে হবে। হ্যালো। তো যাই হোক ভাই, ফ্যামিলি থেকে যেহেতু টাকা পয়সা নিয়ে আইছি, সবাইকে টাকা পয়সা তো শোধ দিতে হবে। এখন যে মেন্টালিটি ভাই, কাজ করতে অনেক অসুবিধা হয়, এটা সকলেরই হয়। বাট আমি যেভাবে বন্ধু বান্ধব নিয়ে ঘুরেছি সবার সাথে, অনেকটা খারাপ লাগে। অল টাইম ভাই আমার সাথে না হলেও 5 জন 7 জন করে আমার বন্ধু বান্ধব আমরা সবাই একসাথে ঘুরেছি। আমার বাড়িতে ভাই 20 জন 30 জনে মিলে আড্ডা দিয়েছি।
তো আমার ওই পজিশনটা ছেড়ে ইউরোপে আসা অনেকটাই ভুল হয়েছে, ভুল বললে হতো না, ইউরোপ ইউরোপ করে আমি বাংলাদেশ থেকেই আমি সাকসেস হয়েছি। আমি ইতালিয়ান ভাষা শেখাই, বর্তমানে ইতালিতে আমার রানিং 20,000 স্টুডেন্ট আছে। তো এগুলা কোনোদিনই সম্ভব হতো না। এখন অনেকে বলেন ভাই তুমি হাঙ্গেরিতে আসো, তুমি ইতালিয়ান ভাষা শেখাও। দেখুন আমি ইতালিয়ান একটা কোম্পানিতে জব করি বলতে গেলে অনেকে আবার ভাই প্রবাসী, কামলা দেই ভাই, কাজ করি ভাই, আমরা শ্রমিক। তো যাই হোক, আর হাঙ্গেরিতে কিন্তু অনেকটা ঠান্ডা, আজকে ওয়েদারটা অনেকটা ভালো যে কারণে এসেছি। আর একটু দেখাই, ওই যে দেখুন সামনে, ওই যে সামনে 3 জন যাচ্ছে, 2 জন ইন্ডিয়ান অ্যান্ড 2 জন ইন্ডিয়ান অ্যান্ড আমাদের বাংলাদেশি একজন আছে। তো আমরা হচ্ছে যাচ্ছি, টেস্কো মার্কেটে যাচ্ছি, একটু কেনাকাটা করতে হবে, 15 দিন ছুটি, তো কেনাকাটা করে রাখতে হবে। তো একটি কথা বলি ভাই, হাঙ্গেরিতে যারা ইউরোপের জন্য চেষ্টা করতেছেন, হাঙ্গেরির জন্য চেষ্টা করতেছেন, আসেন, ভালো কথা। বাট আমার মতো মানুষের জন্য ভাই এই প্রবাস জীবন না, আমার জন্য না, আমার জন্য বেশি প্রবা এই বিদেশ সবার জন্য ভাই ভালো লাগে না, ঠিক আমারও না। এখানে টাকা আছে, সব আছে, বাট কাছের মানুষ নাই, বন্ধু বান্ধব নাই। তো যাই হোক, টাকা দেশেও কামানো যাবে, এখানেও কামানো যাবে। আরেকটি কথা, এখানে যারা বিদেশ আসতে চান বলেন আমাকে যে ভাই কিভাবে গিয়েছেন, কত টাকা খরচ হয়েছে। তো আমি তো বললামই যে আমি কিভাবে এসেছি। আর টাকা খরচ হয়েছে ধরুন বাংলা টাকার 12 লাখ টাকার মতো আমাদের খরচ হয়েছে। অনেকে জিজ্ঞেস করেন ভাই টাকা কি আগে দিয়েছো নাকি পরে দিয়েছো। ওয়ার্ক পারমিট আসার আগে হচ্ছে 60,000 টাকা দিয়েছিলাম, ওয়ার্ক পারমিট আসার পরে 1.5 লাখ টাকা, ধরুন 2 লাখ টাকা টোটাল আগে দেওয়া ছিল। অ্যান্ড আমরা যখন ভিসাটা হাতে পাই তারপরে আমরা টাকা দেই। তো যাই হোক, অনেক কথা বললাম, আর কি আলোচনা করব ভাই, ভালো লাগে না কিছু। এসেছি, 15 দিন ছুটি পেয়েছি এখন ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ারের জন্য। তো এইখানে আমরা এখন শপিংয়ে ঢুকবো, কেনাকাটা করব। তো সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।